প্রধানমন্ত্রীর বক্তব্য করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের প্রধান অতিথি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চট্টগ্রাম সফরের আশায় সংক্ষিপ্ত পরিসরে আজকে আপনাদের মাধ্যমে আয়োজিত নাঙ্গলকোট ফোরাম চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক বেলায়েত হোসেন ভাই, উপস্থিত আবুল কালাম ভাই, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, প্রিয় নাঙ্গলকোটবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত আনন্দিত যে চট্টগ্রাম এসে আপনাদের সাথে পরিচিত হতে পারা, কথা বলতে পারা এবং গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দেয়া, সামগ্রিক বিষয়ে আপনাদের সাথে মত বিনিময় করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং এই জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা একটা নতুন নাঙ্গলকোটের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছি। আমাদের নতুন নাঙ্গলকোট বিনির্মাণে আমরা সকল শ্রেণী পেশার মানুষকে একীভূত করে, যারা চট্টগ্রামে থাকেন, ঢাকায় থাকেন কিংবা কুমিল্লা থাকেন, অনেকে প্রবাসে থাকেন, সকলকে সাথে নিয়ে এই নতুন নাঙ্গলকোটের স্বপ্ন বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে চাই। আপনাদের সমর্থন পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা গত 27 বছরে এই আসনে নির্বাচন করিনি। এখন আমরা নির্বাচনী কাজে, বিভিন্ন অনুষ্ঠানে, নাঙ্গলকোটের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, বাজারে ঘাটে যেখানে যাচ্ছে, আলহামদুলিল্লাহ মানুষের মাঝে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। প্রত্যেকটি মানুষ বলছে যে আমরা এই নাঙ্গলকোটে নতুন করে বিভেদের রাজনীতির পরিবর্তে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক সন্ত্রাসের রাজনীতির পরিবর্তে আমরা একটা সুস্থ ধারার রাজনীতি চাই। কারণ প্রত্যেক মানুষ তার সন্তানকে ভালোবাসে। আগামী নাঙ্গলকোট আমাদের সন্তানদের জন্য বসবাসযোগ্য নাঙ্গলকোট হয়, সেই নাঙ্গলকোট বিনির্মাণে আমরা জামাত ইসলামীকে ম্যান্ডেট দিতে চাই। আমার বিশ্বাস, আমরা নাঙ্গলকোটের জনগণকে আশ্বস্ত করতে চাই, নাঙ্গলকোটের জনগণ যদি আমাদের সাপোর্ট দেয়, আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, টেন্ডার মুক্ত, ইফতিজিং মুক্ত একটি নতুন নাঙ্গলকোট আমরা এই নাঙ্গলকোট বাসীদের উপহার দেবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা চট্টগ্রামে আছেন, শিক্ষার প্রতি মানুষের আগ্রহ, ভালোবাসা অনেক বেশি থাকে। আমরা প্রাচীন কাল থেকে বিশেষ করে চট্টগ্রামের সাথে নাঙ্গলকোটের একটা গভীর সম্পর্ক রয়েছে। আমাদের অনেকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বসবাসের সুবাদে, পড়াশোনার সুবাদে ঢাকা কিংবা কুমিল্লার মুখে হওয়ার চাইতে চট্টগ্রাম মুখে বেশি হতেন। এখানে আমাদের অনেক মানুষ আছে। আজকে সংক্ষিপ্ত পরিসরে হয়তো আমরা অনেকে মত দিতে পারিনি, দাওয়াত দিতে পারিনি। আপনার যেহেতু ইফতার মাহফিল প্রায় 5 শতাধিক মানুষের উপস্থিতিতে আয়োজন করেছিলেন, সেখানে ব্যাপক উপস্থিতি হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কেন্দ্রের প্রোগ্রাম থাকার কারণে আসতে পারিনি। আমার বিশ্বাস আজকের সংক্ষিপ্ত পরিবেশে যে মত বিনিময় হয়েছে, প্রত্যেকটি বিষয় যদি আমরা আমল করতে পারি, বিশেষ করে নাঙ্গলকোটের মানুষকে নিয়ে আমাদের স্বপ্ন দেখছি। আপনার চট্টগ্রাম থেকে এলাকায় গিয়ে এলাকার মানুষের সাথে বসে মানুষের সমস্যার সমাধানে, সামাজিক উন্নয়নে, শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়ার উন্নয়নে, যুব সমাজকে কর্মক্ষম করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে যদি দিক নির্দেশনা দিতে পারি, আমার বিশ্বাস একটি নতুন নাঙ্গলকোট গড়া আমাদের কত কঠিন না, ঠিক কিনা? নাঙ্গলকোটের অপরাধ রাজনীতি যারা করেন, আমরা প্রত্যেককে অনুরোধ করবো, মাটির প্রতি আপনাদের মমত্ব থাকা উচিত। এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দলীয় পদ পদবি হওয়ার জন্য নিজের দলের নেতা কর্মী হবে, মানুষের প্রতি আঘাত হবে, এই প্রতিহিংসা করার রাজনীতির জায়গা থেকে, দুর্বৃত্তায়নের রাজনীতির জায়গা থেকে বেরিয়ে এসে আমরা নাঙ্গলকোটকে নিয়ে কাজ করতে চাই। আমাদের পাশে 14 গ্রাম, পাশে লাকসাম, কুমিল্লা আমাদের কাছ থেকে বেশি দূরে নয়, কিন্তু আমরা কুমিল্লার মাটি মানুষের সাথে সম্পৃক্ত হওয়ার পরেও বিগত বছরগুলোতে যারা এখানে এমপি হয়েছিলেন, জবরদখল করে যেভাবে তারা নাকি বিশ্বের শ্রেষ্ঠ অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু আমাদের এই নাঙ্গলকোটের অবহেলিত জনপদের জন্য তারা তেমন কিছু করতে পারেন না, ঠিক কিনা? বরং আমাদের আগে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হতো, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো ভালো রেজাল্টের ছাত্র বের হয়ে তারা ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো, প্রশাসনের বিভিন্ন ক্যাডারে গিয়ে নাঙ্গলকোটের সুনামকে সমর্থন করেছিল। কিন্তু ছাত্র রাজনীতির বলি হয়ে আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লেখাপড়া একদম উঠে গেছে বলে চলে। সে জায়গা থেকে শিক্ষার উন্নয়নে আমরা যেন সকলে ভূমিকা পালন করতে পারি, আমি বিশ্বাস করি এখান থেকে আমরা সেই ভূমিকা পালন করবো। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিবার পরিজন যারা আছে, মহিলা যারা আছে, আমরা তাদের মাঝেও একটি নতুন মেসেজ দিতে চাই। আমরা অতিরিক্ত কথা বলার কোন প্রয়োজন নেই। জামাত ইসলামী যে আদর্শ নিয়ে রাজনীতি করে, আমরা আমাদের জায়গা থেকে সবসময় বলে থাকি, আমরা
রাজনীতিকে ইবাদত মনে করি, আমরা জনগণের জন্য রাজনীতি করি, আমরা দায়বদ্ধতার জায়গা থেকে আমরা বিশ্বাস করি আমরা যে রাজনীতি করছি এই রাজনীতির জন্য কালকে আমাদের মধ্যে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, ঠিক কিনা? এই অনুভূতি নিয়ে মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে 53 বছরে বিভিন্ন দলের মত এবং পথের ব্যক্তিকে আমরা প্রার্থী হিসেবে বাছাই করেছেন, কিন্তু নাঙ্গলকোটের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। একটিবার জামাত ইসলামকে ম্যান্ডেট দিয়ে দেখেন, আমরা কথা দিচ্ছি 5 বছরে নাঙ্গলকোটের সামগ্রিক অবস্থার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জামাত ভাইরা, নাঙ্গলকোটের মানুষ বেশি কিছু চায় না, রাস্তাঘাটের উন্নতি চায়, তাদের সন্তানদের লেখাপড়ার সুস্থ পরিবেশ চায়, আর একটু খেয়ে পরে বেঁচে থাকার জন্য তাদের সামগ্রিক পরিবেশ চায়। কিন্তু বিগত 16 বছরে নাঙ্গলকোটের রাজনীতি এমন পর্যায়ে চলে গিয়েছে, একজনের মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে আরেকজনকে দাওয়াত দিলে আরেক গোষ্ঠী আসে না। জানাজান নামাজেও দেখা যায় রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়েছে। আগে গ্রামে একটা ঈদগাহ ছিল, এখন 3-4টে ঈদগাহ পরিণত হয়েছে। এই বিভাজন যারা সৃষ্টি করেছে তারা তাদের প্রাপ্য বুঝে পাচ্ছে। যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, দলীয় স্বার্থে প্রত্যেকটা মানুষ ব্যবহার করেছিল, মানুষের ব্যবসা বাণিজ্যের উপর আঘাত করেছিল, মানুষকে বিভিন্ন মামলা হামলা দিয়ে হয়রানি করেছিল, আজকে তারা সমাজ থেকে বিতাড়িত। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। একটা মাটির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, এই নাঙ্গলকোটের রেওয়াজপাড়া গাঁয়ের মানুষের জন্য আমরা একতাবদ্ধ হয়ে ভূমিকা পালন করলে আমার বিশ্বাস ইস্পাত তৈরি হবে। সে ঐক্য থেকে নতুন নাঙ্গলকোটের স্বপ্ন বাস্তবায়িত হবে। আজকে নাঙ্গলকোট ফোরাম চট্টগ্রামকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই সফরে আপনারা সময় দিয়েছেন, মূল্যবান পরামর্শ দিয়েছেন। আপনাদের পরামর্শকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা নাঙ্গলকোটের মানুষের উন্নয়নে এবং একটি ইসলামের আলো আলোকিত নাঙ্গলকোট জনপদ গড়ে তোলার জন্য ইনশাআল্লাহ আমি ভূমিকা পালন করব। আপনাদের সহযোগিতা ভালোবাসার দোয়া নিয়ে নাঙ্গলকোটের মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই কাজের যন্ত্র সহযোগিতা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।